চরিত্রবান, সৎ এবং যথার্থ মূল্যবোধ সম্পন্ন মানুষকে অর্থের দ্বারা কেনা যায় না। তাহলে অর্থের দ্বারা কেনা যায় আমোদ প্রমোদ, সুখময় বিছানা, এই সকল সব কেনা যায়, সুখ স্বাচ্ছন্দ্য ভালো, এইগুলো কেনা যায়, কিন্তু অর্থের দ্বারা চরিত্রবান সৎ মানুষকে কেনা যায় না। তার প্রমাণ এখন আমাদের জগতে বহু এরকম মানুষ রয়েছে। তো এবারে কি, মানুষ যা পেয়েছে তার জন্যে তাকে সম্মান জানায় না, সে জানে। মানুষ পৃথিবীকে এবং মানুষকে যা দিয়েছে, যারা দিয়েছে তাদের ওই দেওয়ার জন্যেই তাকে সম্মান জানায়। আমি নিয়ে খুব কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, আমি বড় হলাম, তাকে দুদিন পরে কেউ আর সম্মান জানাবে নাই, মুখটাতে পেশাব করে দিবে, জয়গুলো একটু খারাপ কথা বললাম। খুব অত্যাচার যে দুনিয়াটার, পৃথিবীটার আর ভালো নয় যে যোগ্য ব্যক্তিদের যোগ্য পদে বসে না, যোগ্য পদগুলো তাদেরকে দেওয়া হয় না, ভালো ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে, সব অযোগ্য ব্যক্তিকে পদ দেওয়া হচ্ছে, সব কিছুই দেখছি। সেই জন্যে বলছি যে তাদের দুদিন পরে মুখে পেশাব করবে, এটা তারা ভাবে না। এই যুগ যুগ ধরেই চলে আসছে, কত মানুষ ওরকম পদ পেয়েছে, যারা মন্দ মানুষ তাদেরকে কেউ পুছে নাই পরে, যারা ভালো মানুষ জগতের বুকে জল জল করে তারা জ্বলছে। আমাদের যদি একবারই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যা বলবে, দেশের মানুষ যারা বৈজ্ঞানিক, যারা কিছু দিয়ে গেছে আর কি, যারা ভালো হয়েছে, তাদেরকে ওই রকম সম্মানটা জানায়। আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়, তিনি একজন ডাক্তার ছিলেন এবং মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়ে। পশ্চিমবাংলাটাকে কি সুন্দর গড়ে দিয়ে গেলেন, কত কল কারখানা, হলদিয়া, দুর্গাপুর, বার্নপুর, এগুলো প্রচুর কারখানা করে বাংলাকে গড়ে দিয়ে মানুষের কত সুখ স্বাচ্ছন্দ্য সুবিধা তিনি করে দিয়ে গেলেন। এইরকম আমাদের সবার হওয়া দরকার। আমরা পরেও যারা আসবো, তাদেরও হওয়া দরকার, আগেও যারা